Hello everyone, welcome back to our channel, welcome back to Bengali Sport Blog. Bengali Sport Blog এর নতুন একটা সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। As we all know যে আজকে আনোয়ার আলী নতুন আপডেট আসার কথা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মিটিং চলছে, যে 5টা থেকে মিটিং হওয়ার কথা। সেই দিকে আমাদের সকলের নজর রয়েছে আজকের মিটিং কি হবে অ্যান্ড অল দ্যাট। যারা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। অনেকে একটু অস্থির হয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থেকে। সবাইকে বলবো যারা যারা জয়েন করেছো মিউজিকটা বন্ধ করবো। সবাইকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগে। আশা করি আমাকে শুনতে পাচ্ছ। দাদা একটু মিউজিকটা কমাও, তোমায় শোনা যাচ্ছে না একদম। এবারে ক্লিয়ার, আশা করি এবারে ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? মিউজিক শুনতে পাচ্ছ না তো? সবাইকে ওয়েলকাম বেঙ্গলি স্পোর্টস ব্লগে। ইয়েস, তোমরা বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো, 10-15 মিনিট। ডেফিনেটলি আনোয়ারের মিটিং চলছে, আনোয়ার আলীকে নিয়েই আজকের আমাদের এই লাইভ। আনোয়ার আলীর আপডেট, আনোয়ার আলী কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে আনোয়ার আলীকে আমরা কোথায় দেখবো সেদিকে সবাই তাকিয়ে রয়েছে। আনোয়ার যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে এবং তোমরা এই মুহূর্তে যারা যারা স্ট্রিমটা জয়েন করেছো সবাইকে বলবো একটু স্ট্রিমটাকে লাইক করে দিও। ওপরে দেখো লাইক বাটন রয়েছে। অভিরূপ লিখছে বিগ ব্রেকিং কামিং। ইয়েস, তো আমি বেশ কিছু খবর আনোয়ার নিয়ে বিভিন্ন সময় পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এবং সেটাই মানে বোঝার চেষ্টা করছি যে আনোয়ারের এক্স্যাক্ট কি অবস্থা রয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দিল্লি হাইকোর্টকে নোটিশ পাঠিয়েছে, এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমিও বোঝার চেষ্টা করছি আনোয়ারের টপিকটা কোন দিকে, এবং আমি তোমাদের জন্য একটা জিনিস স্ক্রিনে আমি এই মুহূর্তে চালাচ্ছি এবং তার সাথে সাথে সেটা তোমাদেরকে পড়ে শোনানোর চেষ্টাও করছি। এটা আজকেই মানে একটু আগেই এই জিনিসটা এসছে, তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং সেটা আমি তোমাদেরকে মোটামুটি একটু পড়েও শুনিয়ে দিচ্ছি। যেটা 17th of September মানে আজকেই 2024 টু প্লেয়ার আনোয়ার আলী, ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট, ক্লাব দিল্লি এফসি, টু ক্লাব ইস্ট বেঙ্গল এফসি। তিনজনকে এখানে মেনশন করা হয়েছে। সাবজেক্ট করেসপন্ডেন্স পার্সুয়েন্ট টু দ্য দিল্লি হাইকোর্ট ডেটেড 13 তারিখে যেটা দিল্লি হাইকোর্টে গেছিল তার পরিপ্রেক্ষিতে আজকে 17 তারিখে এই খবরটা এসছে। তো এখানে কি লেখা আছে? ডিয়ার অল, দিস ইজ পার্সুয়েন্ট টু দ্য দিল্লি হাইকোর্টস অর্ডার ডেটেড 13 সেপ্টেম্বর 2024 ইন আনোয়ার আলী ভার্সেস ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অ্যান্ড ORSWP, এত নাম্বারটা দিয়েছে। দ্য ডিসিশন ডেটেড অন 10 সেপ্টেম্বর 2024 given by All India Football Federation Player Status Committee PSC in the opposite case stands withdrawn মানে 10 তারিখ প্লেয়ার স্ট্যাটাস কমিটি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেটা বলেছিল 10 তারিখ, সেটাকে বলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটি ইন দ্য opposite case stands withdrawn. Oh my god. তারপরে বলছে accordingly all correspondent notification orders, communications, directions issued by the player status committee and or All India Football Federation giving effect to the order of the PSC including the orders of the PSC dated 3 তারিখ 3rd August 2024 and 10th August 2024 also stand withdrawn. মানে যা অর্ডার প্লেয়ার স্ট্যাটাস কমিটি মানে কি লিখেছে, হ্যাঁ, তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিয়ে সেগুলো সব উইথড্রন। দ্য স্ট্যাটাস অফ দ্য প্লেয়ার ইজ কোশ্চেন উইল নাও রিভার্ট টু হোয়াট ইট ওয়াজ অ্যাজ অফ 2 অগস্ট। এটাই তোমরা স্ক্রিনে সবাই পড়তে পারছো আশা করি। আমি যেটা পড়ে তোমাদেরকে শোনালাম একদম তোমরা অ্যাজ অফ অব্দি দেখছো। তারপরে নিচে লেখা রয়েছে ইট ওয়াজ অ্যাজ অফ মানে 2 তারিখ, অগস্ট মাসের 2 তারিখ অব্দি। তো সেই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারলে কি লেখা রয়েছে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা কি বোঝাতে চেয়েছে এখানে। স্ক্রিনে মোটামুটি তোমরা সবাই দেখতে পেয়েছো কি লেখা রয়েছে। এবার সার্কাসটা কি লেভেলের সার্কাসটা হচ্ছে এবার শোনো। সার্কাসের দিক থেকে বলি, এখানে যেটা রিতম সেনগুপ্ত যেটা লিখছে, টেকনিক্যালি লেটারটা বলছে আনোয়ার টেকনিক্যালি অ্যাকর্ডিং টু পেপার হচ্ছে এমবিএসজি প্লেয়ার অ্যান্ড এনওসি নট গিভেন। মানে এরাই কিছুদিন আগে মানে এখন মানে নিজেদেরকে বাঁচাবে বলে, মানে যেভাবে নিজেদেরকে সার্ভাইভ করবে বলে, নিজেদেরকে বাঁচাবে বলে নিজেদের যত যা ছিল মানে সেটা 10 তারিখ অব্দি তারা যা বলেছে, ঠিক আছে, মানে 3rd August 10th August জবেই যা বলেছে সবকিছু তারা উইথড্র করে নিয়েছে। নিয়ে এখন তাদের বক্তব্য হচ্ছে যে অগস্টের 2 তারিখ অব্দি মানে কি বলবো আর,
যে 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 অর্ডারটা ছিল সেটাতে তারা স্টিক করবে। এবার হ্যাঁ, তো এখানে অনেকেই অনেক কিছু লিখছে, সবাই সবার মনের মতো করে ডেফিনেটলি লিখতে পারে। আমার আমার এইটা পড়ে যতটুকু আমার মনে হলো, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে এই হিয়ারিং চলছে। হ্যাঁ, অভিরূপ, একদম অভিরূপ ঠিক বলেছে। অভিরূপ লিখছে দ্য হিয়ারিং ইজ স্টিল অন। অভিরূপ জয়েন করতে পারো তুমি, তোমার তো আবার লিঙ্কে প্রবলেম হয়, আমি তোমার লিঙ্ক শেয়ার করতে পারি, জয়েন করতে পারো। তো হিয়ারিং হিয়ারিং চলছে, এখন অব্দি হিয়ারিং চলছে, ডেফিনেটলি হিয়ারিং স্টিল অন। তবে প্রথম পার্টে যেটা আমাদের কাছে এসছে বলছে 2nd of August, বলছে দ্য স্ট্যাটাস অফ দ্য প্লেয়ার ইজ কোশ্চেন উইল নাও রিভার্ট টু হোয়াট ইট ওয়াজ অ্যাজ অফ 2nd of August 2024। এবং এখানে সব থেকে যেটা ইনক্লুডিং, মানে যেটা ইন্টারেস্টিং, মানে লাস্ট যেটা প্যারাগ্রাফটা আমি আরেকবার পড়ি, এগুলো অল করসপন্ডেন্স, নোটিফিকেশন, অর্ডার, কমিউনিকেশন, ডিরেকশনস issued by the player status committee and or all India Football Federation, uh, Football Federation, giving effect to the order of the PSC, giving effect to the order of the PSC, including the orders of the PSC dated at 3 তারিখ। ঠিক আছে, 3 তারিখও যেটা দিয়েছে, 10 তারিখও যেটা দিয়েছে, টেকনিক্যালি আমাদের, বাট হি উইল নট বি আওয়ার প্লেয়ার, ইটস টেকনিক্যালি আমাদেরই প্লেয়ার। অভিরূপ লিখছে, শেয়ার করো, আমি জয়েন করছি। ওকে, শুভঙ্কর বন্ধা লিখছে, বন্ধা বলেছে মমিজ প্লেয়ার, ও অনেকদিন ধরে অনেক কিছু বলেছিল, ও তো ওর কথা বাদ দাও। এখানে 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 সেটাই, সেরকম দেখো প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের 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 জায়গাতে তারা এখন অব্দি স্টিক করে থাকতে পারছে না। লিখছে অফিস থেকে শুনছি। ওকে ব্রো, আমি তো তাই বুঝতে পারছি যে ভাই এটা হঠাৎ করে আবার এইটা কি হলো, মানে এদের এদের গ্রাউন্ডটা না আমার কাছে এখন অব্দি ক্লিয়ার নয়। যারা 1 সপ্তাহ 10 দিন আগে, মানে মোটামুটি আমি বলবো আই থিঙ্ক 10 তারিখ এলো, 10th of September প্লেয়ার স্ট্যাটাস কমিটির তোমার হিয়ারিং এলো, তারপরে সেটাতে মুভ করলো ইস্ট বেঙ্গল ক্লাব, এবং 13 তারিখ ওখান থেকে হাইকোর্ট থেকে বলা হলো যে এই যা যা অর্ডার তারা দিয়েছে তাদের সবকিছুর উপরে, মানে কোন সবকিছুর উপরই স্টে অর্ডার, এনওসি থেকে শুরু করে। এবং আজকে তাদের নতুন তারা এখানে বার করেছে যে তারা যে 3 তারিখ যেটা বলেছিল, 10th August, 3rd August, 10th August, যা যা জবে যা সবকিছু তারা উইথড্রন করলো, স্ট্যান্ড উইথড্রন। স্ট্যাটাস প্লেয়ার মানে 2 তারিখ অব্দি যেটা স্ট্যাটাস ছিল সেইটাই স্ট্যাটাস থাকবে। মানে ইট ইজ ইন্টারেস্টিং, মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, দাঁড়াও আমি একটা লিঙ্ক শেয়ার করি। এত টাইম ওয়েস্ট করলো কেন একটা প্লেয়ার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে জবাব দিতে হবে। আরে অল ইন্ডিয়া এটা কে লিখছে, এটা সুভাঞ্জন বাসু। সুভাঞ্জন বাসু, আমি তো সেটাই আমার বক্তব্য যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাকচুয়ালি করতেটা কি চাইছে, ঠিক আছে, মানে মানে কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। মানে এই জিনিসটা এই মানে খুব হাস্যকর। তারা নিজেরাই নিজের যে বক্তব্য রাখছে সেই বক্তব্যগুলো তারা বলছে যে উইথড্রন করে নিচ্ছে, তারা উইথড্র করে নিচ্ছে। দাঁড়াও আমি একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অনক লেখাটা একটু পড়ে নাও, দাঁড়াও আমি স্ক্রিনে আর একবার দিয়ে দিচ্ছি। যেটা এখন অব্দি হিয়ারিং চলছে, হিয়ারিং কিন্তু স্টিল কন্টিনিউ চলছে। এইটা হচ্ছে কারেন্ট স্ট্যান্ড পয়েন্ট যেটা স্ক্রিনে রয়েছে এই মুহূর্তে। তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিউ দিল্লি 17 সেপ্টেম্বর 2024, এইটা এখন কারেন্ট স্ট্যান্ড। তো আমি এটা মানে বুঝতে পারছি না আমার। একদমই তাই, একদমই তাই, একদমই তাই, আমি টোটালি এগ্রি করি। ধর আমি কমেন্টটা তুলে নিই, তাহলে সবাই পড়তে পারবে, যে কারেন্ট কারেন্ট সিচুয়েশনটা কি, ঠিক কারেন্ট সিচুয়েশনটা কি, কত রকম ভাবে যে কি করা হচ্ছে, সবাই আশা করি পড়তে পারছো। হ্যাঁ, কমেন্টটা সরিয়েছি। এবং এখনো কিন্তু এবং এখনো কিন্তু হিয়ারিং চলছে, হিয়ারিং ইজ স্টিল গোয়িং অন। আমি মাঝে মাঝে নিজে থেকে আমি কনফিউজ হয়ে যাচ্ছি এই ব্যাপার মানে দেখে। প্রতিদিন যারা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে যাচ্ছে তাদের দেখে আমি কনফিউজ। একদমই তাই, মানে যারা ফুটবল চালাচ্ছে তাদের নিয়ে নতুন করে কি বলবো, নতুন করে না বলাই ভালো।
হ্যাঁ ডেফিনেটলি। এবারে যেটা এখানে এখানে মোটামুটি যেটা দিয়ে দিয়েছে অনিন্দ্য পল, তুমি যেটা বলছো, অনিন্দ্য পল বলছে বস তুমি এটা বুঝছো না, এখন আনোয়ারকে মোহনবাগান ক্লেম করতে পারে। এটা আমার শোনা গেছিল, মোহনবাগান তো আগের দিনও ক্লেম করেছিল। মানে মোহনবাগান তো আগের দিনও চিঠি পাঠিয়েছিল আনোয়ারকে বলে শোনা গেছে। প্রীতম দত্ত লিখছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিজেকে এখন বাঁচাতে চাইছে এইগুলো উইথড্র করে। সেটাই তো আমি দেখতে পাচ্ছি, এগুলো সব উইথড্র করে নিচ্ছে হঠাৎ করে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের বক্তব্য। দূর পিএসসি বেকার, মানে সেটাই তো দেখছি। মানে আমি 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 বুঝতে পারছি না মানে না, সব থেকে ইন্টারেস্টিং দেখো, অনব লিখছে নির্লজ্জতার চরম সীমা। আই থিঙ্ক আমাদের মধ্যে সৌনভ জয়েন করেছে। সৌনভ তুমি জয়েন করেছো? হ্যাঁ করেছি। হুম 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 হুম। তো মানে এই আজকের এই বক্তব্য মানে কি বলবো, মানে নিজেদের এতদিনের যে বক্তব্য সেইখান থেকে যেভাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সরে আসছে এইটা নিয়ে সৌনভ, এটা স্ক্রিনে আমাদের এই মুহূর্তে রয়েছে, যদিও এখন অব্দি কিন্তু তোমার ওইখানে কাজ চলছে, ডেফিনেটলি শেষ হয়নি, দিস ইজ নট দ্য ফাইনাল থিং, বাট এটা আমাদের কাছে এই মুহূর্তে আমার কাছে উঠে এসছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা সবাই, সৌনক এটা নিয়ে তোমার কি বক্তব্য এই মুহূর্তে, যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার বডি প্লেয়ার স্ট্যাটাস কমিটি এতদিন ধরে যে বক্তব্য রেখেছে বা যে ভার্ডিক্ট তারা দিয়েছে সবকিছু তারা উইথড্র করে নিচ্ছে, কিসের জন্য এবং কি কারণে এটা তোমার মনে হচ্ছে? সব ভার্ডিক্ট উইথড্র করে নিলে তাহলে আলটিমেটলি প্লেয়ারের স্ট্যাটাসটা কি হবে, সে কার মানে কাদের থাকবে, এটাও তো মেইন প্রশ্ন আসে। এই মুহূর্তে যদি প্লেয়ারের স্ট্যাটাসের কথা আমরা বলি, ডেফিনেটলি এই যে লাস্ট লাইনে যেটা লেখা রয়েছে, দ্য স্ট্যাটাস অফ দ্য প্লেয়ার ইজ কোশ্চেন উইল নাও রিভার্ট টু হোয়াট ইট ওয়াজ অ্যাজ অফ 2nd of August 2024। মানে 2nd of August 2024, মানে এখানে কিন্তু তারা এটাই বোঝাতে চাইছে বা বোঝাতে চেষ্টা করছে যে দেখো আগের দিনও মোহনবাগানের তরফ থেকে আমরা শুনেছি যে মোহনবাগানের তরফ থেকে আনোয়ার আলীকে একটা চিঠি বা কিছু দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন মোহনবাগানের ক্ষেত্রে মানে দরজাটা ওপেন করে দেওয়ার একটা চেষ্টা বা কিছু একটা চলছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মাধ্যমে। এবং সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে যে 10th of September যেভাবে আনোয়ার আলীকে ব্যান দেওয়া হয় 4 মাসের জন্য, এবং এইটার মানে কি এইটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে মোহনবাগানে খেলো, খেললে ইউ আর ফ্রি টু গো, আর যদি তুমি মোহনবাগানে না খেলো ইউ উইল সার্ভ ব্যান। আজকে এই জিনিসটা পুরোপুরি প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যদি মোহনবাগানে খেলো দেন ইউ আর ফ্রি টু গো, আমি যতটুকু বুঝতে পারলাম। আর যদি তুমি মোহনবাগানে না খেলো তাহলে তোমাকে ব্যান হতে হবে, তোমাকে জরিমানা দিতে হবে অ্যান্ড অল দ্যাট। মানে এটুকুই আমি বুঝতে পারলাম, কারণ কোনো একটা বডি যদি তারা যে ভার্ডিক্ট দেয় এবং তারা যদি সেই তাদের নিজেদের ব্যাপারটা নিয়ে তারা উইথড্র করে নেয়, এই যে প্রতিটা জিনিস যেটা পিএসসি ডেটেড 3rd August 2024, 10th August 2024, সব স্ট্যান্ড উইথড্রন, সব উইথড্রন করে নিচ্ছে, তারা উইথড্র করে নিচ্ছে। তো মানে আমার এটাই খুব মানে অবাক লাগছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তারা এটা মানে নিজেদের দেওয়া স্ট্যান্ড পয়েন্ট থেকে তারা কিভাবে সরে আসছে এই মুহূর্তে। মানে এটা একদম খুব অবাক করা একটা জিনিস। এবং এখনো কিন্তু পিএসসি তে এখনো কিন্তু ওখানে তোমার চলছে, যতটুকু আমি জানি এই মুহূর্তে আমাদের হাতে এটা উঠে এসছে এবং উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। মানে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের হয়ে প্র্যাকটিস করছে, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে, এবং তারপরে মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের নিজেদের বক্তব্যে তারা স্টিক করে থাকতে পারছে না। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি তাদের নিজেদের বক্তব্যে তারা কোনোভাবেই স্টিক করে থাকতে পারছে না। অ্যান্ড সেই জায়গাতে এই জিনিসটা দীর্ঘদিন ধরেই ভারতীয় ফুটবলে ঘটে আসছে। এবং এই মুহূর্তে যা সিচুয়েশন, যা স্টেটাস, প্লেয়ার স্ট্যাটাস কমিটির যা স্টেটাস, যা বক্তব্য তোমাদেরকে মোটামুটি জানালাম, মানে শকিং থেকে মানে আর কি ওয়ার্ড আমি ইউজ করবো আমি বুঝতে পারছি না। ওকে পরবর্তীকালে এই ব্যাপারটা তো একটা আইদার অর হতে হবে নাকি? সেরকমই তো হওয়া উচিত। এখানে অনব লিখছে ভাই 300 ওয়াচিং 60 লাইক। গাইস যারা এখনো স্ট্রিমটা লাইক করোনি, স্ট্রিমটা লাইক করে দিও। কি বলবো, মানে
আমি তো মানে হাসবো না কাঁদবো কি বুঝতে পারছি না। ডেফিনেটলি ফাইনাল কি খবর আসে সেদিকে আমি চোখ রাখছি। আমার কাছে খবর এলে ডেফিনেটলি আমি শেয়ার করব। এবং প্রথম থেকেই আমি লাইভটা 5:30 থেকে রেডি করে গেলাম, কারণ 5টা দিয়ে শুরু হওয়ার কথা ছিল, তারপরে শুনলাম এটা শুরু হতে হতে প্রায় 5:20-25 শুরু হয়েছে। তো সেই জন্য আমি লাইভটা চালু করিনি, প্রথম 10-15 মিনিট ওয়েট করছিলাম যে কি খবর আসবে অল দ্যাট। এখন অব্দি যা যা ডকুমেন্ট যা যতটুকু দেখতে পেয়েছি, তো সেই জায়গাতে এই মুহূর্তে আমি যা যতটুকু বুঝতে পারছি, আমি যদিও কোনো লিগাল ব্যক্তি নই, তো ডেফিনেটলি আমি যতটুকু বুঝতে পারলাম এই এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমার হাতে এসছে। আর একবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা দেখে আমি এখন অব্দি যা বুঝতে পেরেছি যে মানে আনোয়ার আলী পড়তে পারছি না। ওটা এটাই পুরোটা, এটাই পুরোটা, না না নিচে এটাই নিচে এটাই পুরোটা। আরে আমি দেখছি না, নিচেরটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, লাস্টে পুরোটা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, তুমি তো পড়লে স্ট্যাটাস অফ দ্য প্লেয়ার ইন কোয়েশ্চেন উইল নাও রিভার্ট টু হোয়াট ইট ওয়াজ অ্যাজ অফ ওই যে 2nd অগাস্ট 2024, তাই তো? হ্যাঁ, এর সঙ্গে আর কোনো অ্যাডিশনাল লাইন নেই তো নিচে? না না, ওই সেকেন্ড ওই লাস্টে ওই লাইনটাই লেখা রয়েছে শুধু, আর কিছু আচ্ছা, আজকে যে এই যে হিয়ারিংটা চলছে এটা কি মানে দিল্লি হাইকোর্টেই চলছে তো? তোমার এই মুহূর্তে দাঁড়াও, একটা সেকেন্ড দাঁড়াও। এরা অনেকে লিখছে অ্যালবাতো রদ্রিগেজ মার্টিন এবং ম্যাকলারেন নেই। অ্যালবাতো রদ্রিগেজ মার্টিন খুব সম্ভবত কালকে নেই, তবে ম্যাকলারেন কালকে খেলার চান্স আছে, কালকে ডেবিউ করার চান্স আছে মোহনবাগানের হয়ে, এখন অব্দি যা খবর রয়েছে। কিন্তু আবার একটা জায়গায় দেখলাম যে ম্যাকলারেনের চান্স কম, মানে মুলিনা হয়তো একদম না বলে দেয়। ম্যাকলারেন স্টার্ট করার চান্স নেই, ম্যাকলারেন খেলার চান্স আছে কালকে। তুমি যেটা বলছো এখানে তো তাহলে আরেকটা প্রশ্ন উঠে আসে। ধরে নিলাম পিএসসি মানে যা যা বলেছিল সবকিছু মানে রিভার্ট করে নিল, মানে মানে ইয়ে করে মানে ওই কল ব্যাক করে নিল, তাহলে তো আনোয়ারের লাইভলিহুডের কেসটা কি হবে? আনোয়ার তো একটা হিসেব মতো আমার একটা অনিচ্ছুক প্লেয়ার, হিসেব মতো মোহনবাগানে খেলতে চায় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই স্ট্যাটাসটাই কি করে ম্যানেজ করবে? প্রথম কথা হচ্ছে যেখানে ভারতীয় ফুটবলের কোনো প্লেয়ার বা কোনো ক্লাব তাদের ব্যান হয়ে গেলে আমরা কি দেখেছি, তারা টাকা দিয়ে সেই ব্যান তুলে নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি ভারতীয় ফুটবল উইদাউট এনি রুল অ্যান্ড রেগুলেশন চলছে, ঠিক আছে? একদম এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, তো দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, আরো একটা জিনিস কিছু মনে হচ্ছে এলো। এবং তুমি যেটা লাইভলিহুডের প্রশ্নটা করছো আমাকে সৌনক, মানে দিস ইজ রিয়েলি কনফিউজিং টু মি অ্যান্ড আই থিঙ্ক এখানে যারা যারা দেখছে প্রত্যেকের কাছে তোমার মনেও প্রচুর প্রশ্ন। সত্যি কথা বলতে আমার মনেও এই মুহূর্তে প্রচুর প্রশ্ন, কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনোভাবেই কিন্তু তাদের বক্তব্যের ওপরে স্ট্যান্ড করতে পারছে না। মানে তারা যেটা ভার্ডিক্ট দিচ্ছে, আজকে তুমি ব্যাপারটা ভাবো যে জায়গাতে নিয়ে এসে দাঁড়িয়েছে, আমার যতটুকু মনে হচ্ছে এখন অব্দি যে মোহন এই সিচুয়েশন যেটা লাস্ট যে ডকুমেন্টটা আমাদের হাতে এসছে, যেটা আমরা স্ক্রিনে দিয়েছি, সেইখানটাতে দেখে মনে হচ্ছে কিন্তু মোহনবাগান ক্যান স্টিল ক্লেম আনোয়ার আলী, এই ডকুমেন্টটা যতটুকু পড়ে আমার মনে হয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাতে দাঁড়িয়ে তার মানে এই ব্যাপারটা কি জায়গায় দাঁড়ালো, মানে যে এক সপ্তাহ আগে মানে 10 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ, 10 তারিখ যে প্লেয়ারটাকে 4 মাসের জন্য ব্যান করা হয়, যে প্লেয়ারটাকে এত টাকার একটা জরিমানা ধরানো হয়, এবং তাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে যা যা আমরা বলেছিলাম সব তুলে নিচ্ছি, ইফ ইউ গো টু মোহনবাগান, মানে এরকমই তো একটা সিচুয়েশন। এটা ডাইরেক্টলি না বলা হলো, আমি যতটুকু বুঝতে পারছি, আমি এখনো বলছি আই এম নট আ লিগাল পার্সন অ্যান্ড অল দ্যাট, তো আমি এটাতে ডিটেল কোনো কমেন্ট করবো না, তবে আমি যতটুকু আমি পড়ে বুঝতে পারলাম এখানে যে এরকমই এটা কিছু বলা হচ্ছে, কারণ স্ট্যান্ড 2 তারিখ মানে 2nd অগাস্টের অব্দি ব্যাপারটা স্ট্যান্ড করছে, তার আগে 3rd অগাস্ট থেকে যা 3rd অগাস্ট 10th অগাস্ট যা বলা হয়েছে সেগুলোকে কিন্তু তুলে দেওয়া হচ্ছে। আমি কোন ব্যাপারে কথা বলছি তোমরা আরেকবার বুঝতে পারবে, আমি একবার দেখিয়ে দিই স্ক্রিনে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখাই রয়েছে যে তোমার 3rd অগাস্ট 10th অগাস্ট অলসো স্ট্যান্ড উইথড্রন, ঠিক আছে? মানে 3rd অগাস্ট 10th অগাস্ট যা বলা হয়েছে, মানে 2nd অগাস্ট, তো এইখান থেকে বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে মোহনবাগান ক্লেম করতে পারে এখনো। এবার এই জায়গাতে এখন অব্দি যদিও তোমার পুরোপুরি মানে নিউজ আসেনি যে কোন জায়গায় কি রয়েছে, তবে দিস ইজ ভেরি কনফিউজিং অ্যান্ড আমি জানি না প্লেয়ার স্ট্যাটাস কমিটি কাদের হয়ে কাজ করছে বা কিসের জন্য কাজ করছে, আই এম নট শিওর। কিন্তু একটা ব্যাপার অভিজিৎ, একটা ব্যাপার এখানে আমি ছোট্ট করে একটু ইন্টারভিউ করছি, সেটা হচ্ছে দেখো আমার এই মানে লাস্টের স্ট্যান্ডাটা পরে আমার আরো একটা জিনিস মনে হচ্ছে যে পুরো ব্যাপারটায় না, এই যে
মোহনবাগান থেকে অনিচ্ছুক, মোহনবাগান থেকে বেরোলো, দিল্লি এফসির প্লেয়ার হলো, ইস্ট বেঙ্গলে সাইন করলো, পিএসসি এনওসি দিল, তারপরে ব্যান দেওয়া হলো, ফাইন চার্জ করে এই গোটা যে ঘটনাটা পুরোটাতে মনে হয় রিসেট বাটন প্রেস করে দেওয়া হলো। এটা আমার দেখে মনে হচ্ছে। আমি এখনো সাইডের ব্যাপারটা তুমি বলছো তো, আমি একটু তোমার সঙ্গে ডিফার করছি। কি এখনই আমার কাছে মনে হচ্ছে এটা কনক্লুসিভ নয়। কনক্লুসিভ ইন দা সেন্স বলছি, এই লেখাটুকুতে পড়ে যা মনে হচ্ছে যে পুরো ঘটনাটা একটা রিসেট বাটন প্রেস করে দিয়েছে, এইটা আমার একটা মনে হচ্ছে। এবার হতে পারে মানে মেবি ইউ আর রাইট, এটা আমার একটা জাস্ট লেখা পড়ে। কি কেন বলছি, ল লিগাল টার্মিনোলজি না মানে খুব মানে প্রত্যেকটা শব্দের না প্রচন্ড স্পেসিফিক মানে থাকে। মানে আমরা যেমন একটা শব্দ মানে আমরা যখন নর্মালি কথা বলি না, যদি ইংলিশেও কেউ কারোর সঙ্গে কথা বলি, সেখানে কিছু কিছু টার্মস এর মধ্যে না মানে অনেক মিনিং থাকতে পারে। কিন্তু লিগাল টার্মিনোলজির একটা ব্যাপার আছে, কি বলতো, প্রত্যেকটা শব্দ মানে স্পেসিফিক। আমি তোমাকে এই উদাহরণ দিচ্ছি, দেখো তোমার কাছে শীটটা খোলা আছে, এই যে যেমন পার্সুয়েন্ট, পার্সুয়েন্ট শব্দটা কিন্তু খুব স্পেসিফিক একটা মানে আছে। যে মানে জাস্টিস সিক করছে বা যে পার্সিউ করছে সে হচ্ছে পার্সুয়েন্ট। মানে আমি তোমাকে একটা মানে উদাহরণ দিচ্ছি। এবার এই জায়গায় দাঁড়িয়ে অ্যাকর্ডিংলি থেকে যে লাস্ট অব্দি অ্যাজ অফ 2nd অগস্ট, আমার মনে হচ্ছে কি বলতো, এইটাকে রিসেট বাটনটা প্রেস করিয়ে দিয়ে মানে আমি এই ব্যাপারটাকে ক্লিন সেট করে এবার হয়তো নতুন করে হয়তো কিছু একটা লেখা হতে পারে, এই একটা স্কোপ হতে পারে। আমি তোমাকে জাস্ট একটা মানে কি বলবো, একটা অল্টারনেট মানে আইডিয়া দিলাম আর কি, এটা আমার মনে হয়। মেবি ইউ আর রাইট, মেবি আই এম রং, বাট স্টিল এটা আমার মনে, বিকজ মানে যেহেতু এটা একটা লিগাল লেখা। একদম একদম একদম। এর মধ্যে পূজন কি লিখছে, পূজন যদি ফ্রি থাকো জয়েন করতে পারো, আমি তাহলে লিঙ্কটা শেয়ার করবো, একটু পিন করো আমাকে। পূজন যদি ফ্রি থাকো জয়েন করতে পারো। আর অভিরূপ তোমাকে আমি লিঙ্ক পাঠিয়েছি, তোমরাও চাইলে জয়েন করতে পারো। এখন ফিফা রুল, ইফ এ প্লেয়ার টার্মিনেটস হিজ কন্ট্রাক্ট উইথ দ্য ক্লাব, নো ওয়ান ক্যান ফোর্স হিম টু প্লে। এটা আমিও তাই জানতাম। হি হ্যাজ দ্য রাইট টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট। পিএসসি ওয়াজ সাপোজ টু অ্যানালাইজ, ইট ওয়াজ জাস্ট নট। মানে কি বলবো দাদা, ভুল হচ্ছে এখানে। লেখা আছে অ্যাজ পার্সন টু দিল্লি হাইকোর্ট, মানে দিল্লি হাইকোর্ট যেটুকু বলেছে যে পিএসসি অর্ডার দিয়েছে সেগুলো ক্যান্সেল করে নতুন হিয়ারিং করতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই, দিল্লি হাইকোর্ট অ্যাট টু স্টেজ আমি করলাম। এই অভিরূপকে মনে হচ্ছে আজকে ভুল করে দেখা গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে অভিরূপকে যে ভুল করে দেখা গেছে। অভিরূপ ওয়েলকাম। অভিরূপ বলো। হ্যাঁ, ফাইনালি দেখা গেছে। বলো যে কি মনে হচ্ছে, আনোয়ার আলী কি আবার মোহনবাগানে খেলবে নাকি? আমার আওয়াজটা শোনা যাচ্ছে স্পষ্ট হবে? হ্যাঁ, ক্লিয়ার। বলো। দেখো, যে কোয়েশ্চেনটা করলে সেটা আমার মনে হচ্ছে না একদমই যে আনোয়ার আবার আমাদের খেলবে, সেটা একদমই না। কিন্তু মানে যেটা নোটিশ পাঠিয়েছে আইএফএফ, সেটার ভিত্তি অনুসারে যদি দেখা যায় তাহলে সমস্ত কিছুকে আবার উইথড্র করা মানে যা কিছু এতদিন হয়েছিল সবকিছু তুলে নিল, আর 2nd আগস্টে গিয়ে ব্যাপারটা দাঁড়ালো। তো তার মানে তো 2nd আগস্ট অব্দি কি স্ট্যাটাস ছিল আনোয়ারের এআইএফএফ এর বুকসে, যে আনোয়ার ওয়াজ আ মোহনবাগান প্লেয়ার। তো টেকনিক্যালি ওর জন্য আমি বলছি যে আনোয়ার মোহনবাগান প্লেয়ার, বাট আনোয়ার যেহেতু মোহনবাগানে খেলতে চায় না, তো কি করে ও মোহনবাগানে আবার আসবে, সেটাই হচ্ছে প্রশ্ন। একদম মানে সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের নিজেদের মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের নিজেদের যে ভার্ডিক্ট ছিল, যেটা সবটা মানে যেটা ভার্ডিক্ট বলো বা যা তারা অর্ডার করেছে এখন অব্দি, সবকিছুর ওপরেই আমরা জানি যে আমাদের মাননীয় হাইকোর্ট আগের বারে স্টে অর্ডার জারি করে দিয়েছিল। এটা এনওসি বলো বা সবকিছুর উপরে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু যেটা সৌনক বললো, যে পয়েন্টটা বললো, বা এখানে অনেকে কমেন্টেও লিখছে সেই পয়েন্টটা, যে তারা কি, তোমার কি মনে হয় অভিরূপ বা বাকি যারা তোমরা দেখছো, তারা কি এই সবকিছুকে সরিয়ে দিয়ে এইখানে, কারণ এখনো আমরা যতটুকু জানি যে হিয়ারিং কিন্তু চলছে এবং সব পার্টি সেখানে উপস্থিত রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা আলটিমেট কোনো ডিসিশন আসবে বলে আমরা মানে আশা করতে পারি। তো তোমার কি মনে হয় যে সেই সবকিছুকে দিয়ে মানে একটা মানে নতুন কিছু লিখবে বলেই কি পিএসসি সবকিছুকে ক্যান্সেল করে দিল পরবর্তী মানে যা দিয়েছিল তারা? আনোয়ার টার্মিনেশন আমি বলছি, দাঁড়াও। আনোয়ার পাঠিয়েছিল হচ্ছে টার্মিনেশন, যেটা অনক জিজ্ঞেস করছে
টার্মিনেশন ইমেলটা পাঠিয়েছিল হচ্ছে, দাঁড়াও বলছি ডেটটা বলো, আমি এক্স্যাক্টলি আমি ভুলে যাচ্ছি। 28 না 24 এরকম কিছু একটা ডেট ছিল, অগাস্ট মানে সেপ্টেম্বর, এই অগাস্ট না 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 না, আনোয়ার পাঠিয়েছিল হচ্ছে তোমার এক্স্যাক্টলি আমাকে দেখতে হবে, দাঁড়াও আমি বলছি, অনক বলছি, দাঁড়াও। হ্যাঁ বলো বলো, ততক্ষণ অভিরূপ বলো। 8 তারিখ না 10 তারিখ কিছু একটা ছিল। 8 তারিখ কি 9 তারিখ, 8 তারিখ কি 9 তারিখ, 8 কি 9 তারিখ, একদম অভিরূপ ঠিক বলেছে। এত সেই ক্ষেত্রে এখন এই জুলাইয়ের 9 তারিখ, 9 তারিখ, 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ, এবং 9 তারিখ, এবং মানে দীর্ঘদিন ধরে এটা নিয়ে কিন্তু মানে অনেক রকম কবে আনোয়ার মানে মোহনবাগান ছাড়তে চায়, মোহনবাগানকে জানি 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখ, 8 কি 9, একদম হ্যাঁ 9 একদমই তাই। মানে যেটা জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে, যে এই জায়গা থেকে কি মনে হচ্ছে তোমাদের, মানে পরবর্তীকালে কি হতে পারে, মানে এটা তো মানে কি বলবো, মানে এই ড্রামার কোনো শেষ নেই, প্রতিদিন একটা আলাদা আলাদা জায়গাতে চলে যাচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মানে কোনো কনফিউশনই আমরা যেতে পারছি না, প্রতিদিন আরো ব্যাপারটাতে কনফিউজ হয়ে যাচ্ছে। শুভজিৎ ঘোষ লিখছে আজ একটু গান হবে না, আমাকেও আনোয়ার নিয়ে বুক পেটানো হবে না। ডেফিনেটলি আনোয়ার তো মানে যে টিমের জার্সি পরে এখনো প্র্যাকটিস করছে, আনোয়ার সেই টিমেই খেলবে, সেটা তো সেই বক্তব্যটা কি আছে। এখনো তো কোনো ফাইনাল ভার্ডিক্ট তো বেরোয়নি, সুতরাং এত চাপ নেওয়ার কিছু নেই। এবং সেই জায়গাতে কোনো জায়গাতেই বলা হয়নি যে মানে যে আনোয়ার সেই টিমে না খেলে অন্য টিমে খেলবে। আনোয়ার আবার পুরনো জার্সি গায়ে দিচ্ছে, এরকমও তো কেউ বলেনি। মানে এটাই আমার বক্তব্য, মানে টার্মিনেশন ভ্যালিড হলে ডিএফসি প্লেয়ার, আর না হলে এমবি প্লেয়ার, মানে সেটাই আমি তো অবাক হয়ে গেলাম। মানে ওটা তো জুলাই মাসে হয়েছে, ছেড়ে দাও, যেটা অনেক তুমি জিজ্ঞেস করছো, ওটা 8 তারিখ কি 9 তারিখ, 9 তারিখ মনে হয় যতটুকু আমার মনে পড়ছে, জুলাই মাসে। সেকেন্ড জুলাই আমার এনওসি পিএসসি এগেইনস্ট, তো নতুন করে কেসটার হিয়ারিং হচ্ছে। সেকেন্ড জুলাই স্ট্যাটাস, সেকেন্ড জুলাই তো নয় ভাই, সেকেন্ড অগাস্ট, সেকেন্ড জুলাই নয়, সেকেন্ড অগাস্ট, মানে 3rd অগাস্ট, যেটা 3rd অগাস্ট। এখন অব্দি টুইটারেও কোনো কিছু মানে কোনো টুইট হয়নি এটা নিয়ে, যারা করতে পারে আর কি। আমি 1 মিনিটে অডিও অনলি আসবো, ঠিক আছে চলে আসো, অডিও অনলি, কোনো অসুবিধা নেই, অডিও অনলি চলে আসো এবং বলো বেঙ্গলি ফুটবল যাই হোক না কেন দাদা, আমরা ওভারপেড করছি আনোয়ার আলীকে। দেখো কোথায় গেল, ওভারপেড করছি আনোয়ার আলীকে, মোটেও অত ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার। দেখো সেটা মোহনবাগানে খেললেও ভালো প্লেয়ার, ইস্ট বেঙ্গলে খেললেও ভালো, আনোয়ার আলী নো ডাউট ভালো প্লেয়ার, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আনোয়ার আলীর লড়াইটা খুব কনফিউজিং, ঠিক আছে, তো আনোয়ার আলীর এই লড়াইটা খুবই কনফিউজিং। কবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি বলছে, দিল্লি হাইকোর্ট এখানে ইনভলভ হওয়ার পরে খেলাটা অন্যরকম হয়ে গেল, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সৌনক কথা একদম ঠিক বলে, যা রিসেট বাটন প্রেস করেছে পিএসসি, হ্যাঁ সেটার চান্সেস আর হাই, এটা সৌনকও বলছিল। এরা এবার যা হবে বা নতুন করে ওরা ফ্রেশ ইয়েতে করবে, হয়তো অনেক কনফিউজিং জায়গা রয়ে গেছে। এবং এইটা হিয়ারিংটা চলছে এখন, হ্যাঁ হিয়ারিং তো চলছে, এখনো তো ফাইনাল কোনো ভার্ডিক্ট বেরোয়নি, হিয়ারিং চলছে। অনক বলো। হ্যাঁ আমি কুইকলি একটু বলে দিচ্ছি। দেখো যেটা বোঝা গেল যে ওর যেটা স্ট্যাটাস 2nd অফ অগাস্ট সেটা এই মুহূর্তে ভ্যালিড, এখন অব্দি আমরা জানতে পেরেছি, ঠিক আছে। তো এবার 2nd অগাস্টে ওর কি স্ট্যাটাস ছিল, ওর তার আগে অলরেডি ও ইউনিলেটারাল টার্মিনেশন, যেটা ও মেল পাঠিয়ে দিয়েছিল যে আমি আর নই প্লেয়ার, সেটা অলরেডি ও পাঠিয়ে দিয়েছিল। এবার হাইকোর্টকে ডিসাইড করতে হবে যে সেই ইউনিলেটারাল টার্মিনেশনটা ভ্যালিড কিনা। যদি ওটা ভ্যালিড না হয় তাহলে ও মোহনবাগান প্লেয়ার অ্যাজ অফ 2nd অগাস্ট, আর যদি ওই ইউনিলেটারাল টার্মিনেশনটা ভ্যালিড হয় তাহলে কিন্তু ও ডিএফসি প্লেয়ার অ্যাজ অফ 2nd অগাস্ট এন্ড হি ইজ ফ্রি টু সাইন ফর এনি আদার ক্লাব ইফ ডিএফসি অ্যালাউস। তো এইটা এখন ডিসাইড হচ্ছে মনে হচ্ছে আমার হাইকোর্টে, আমার যেটুকু আমি বুঝলাম এই অল্প সময়, বুঝছো তো। এখনো কিন্তু প্লেয়ারে তাহলে কিন্তু ক্লিয়ারলি লিখে দিত যে প্লেয়ার স্ট্যাটাসটা 2nd অফ অগাস্টে কি ছিল। আমার মনে হয় সেটা এখনো মানে দিল্লি হাইকোর্টে ডিবেট হচ্ছে, সেই জন্য ওরা এখনো ওটা স্পেসিফিক্যালি বলেনি। ওটা মনে হয় এই সেশনটার পরে জানা যাবে যে ওর 2nd অফ অগাস্টে এক্সাক্ট স্ট্যাটাসটা কি বলছে অ্যাজ পার হাইকোর্ট, বুঝেছো তো, এটা আমার মনে হচ্ছে।
সুতরাং এখন একদম শিয়ার একদম যে ও মোহনবাগান, বলো, বলো। আমার মতে যেটা মনে হচ্ছে, আমি এটা মানে এই ইস্ট বেঙ্গলের পরেও বলছি না, কারণ ইস্ট বেঙ্গলের এখন এখানে কোনো কানেকশন নেই। অ্যাজ অফ 2 আগস্ট হি ইজ ইদার এমবি প্লেয়ার অর আর ডিএফসি প্লেয়ার, এইটাই বলতে চাইছি। সেটাই আমার মনে হয় ডিসাইড এখনো হয়নি, ওটা হাইকোর্ট করবে, ব্যাস এইটুকুই। এবং যদি যদি ডিসাইড হয় যে ও ডিএফসি প্লেয়ার, দেন হি ক্যান সাইন টু এনিওয়্যার লাইক ইস্ট বেঙ্গল আর এনি আদার ক্লাব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওই এনওসি যে ডিসিশনটা, ওটা মনে হচ্ছে পেন্ডিং। ওই এনওসিটা যদি ফেভারে যায়, দ্যাট মিনস এ হয়ে যাবে, মানে দিল্লি হাইকোর্ট না, আজকে তো পিএসসি তে হিয়ারিং হচ্ছে আজকে, পিএসসি তে এনিওয়ে। হ্যাঁ হ্যাঁ। ওই যাই হোক, ওইটার আউটপুটটাই আসতে হবে যে ওই 2 অগস্টে ওর অ্যাকচুয়াল স্ট্যাটাসটা কি, ওয়েদার হি ইজ আ এমবি প্লেয়ার অর আ ডিএফসি প্লেয়ার। মানে ওই টার্মিনেশনটা কি ভ্যালিড না, ওই জায়গায় চলে গেল, মানে রিসেট হয়ে ওই জায়গাটায় গেল আবার, বুঝছো তো? এইটাই আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, চলো আমি বেরোচ্ছি, আমার একটু কথা ছিল, তারপর আবার থ্যাংক ইউ সো মাচ। পূজন জয়েন করেছে। পূজন, অনেকে দেখছো 300-র উপরে দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। বাই। লাইক সাবস্ক্রাইব করে দিও। পূজন, জয় ইস্ট বেঙ্গল। পূজন, ওয়েলকাম। কি মনে হচ্ছে এই যে মানে এইটা এখন আমার হাতে উঠে এসছে এই মুহূর্তে, এটাতে কি মনে হচ্ছে? দেখো, এটা আমি জাস্ট দেখলাম, তোমার এখানেই দেখছিলাম একটু আগে। আর যেটা আমি বুঝলাম, যেটা অনক বলছিল, আসলে মনে হয় একটু মানে তাড়াহুড়োতে বলতে গিয়ে বোধহয় হাইকোর্ট বলে ফেলছিল, আর বলছিল যে টার্মিনেশন ভ্যালিড, বিকজ একটা প্লেয়ার যখন টার্মিনেশন করে দিয়েছে, দ্যাট হ্যাজ টু বি মানে টেকেন ইনটু অ্যাকাউন্ট। এবার সেটা জাস্ট কি আনজাস্ট, সেটা নিয়ে একটা ডিবেট চলছিল, যেটার জন্য পিএসসি তে গেছিল জিনিসটা। ঠিক আছে, টার্মিনেশন when it is done, ঠিক আছে, নো ওয়ান ক্যান ফোর্স হিম টু প্লে। যেটা ফিফা রুল, যেটা রঞ্জিত বাজাজু বলেছে, যেটার ক্ষেত্রে এআইএফএফ বা এমবিএসজি বা সবাই মিলে যেটাতে আটকাতে পারেনি আনওয়ারকে, বিকজ দ্য টার্মিনেশন ইজ ভ্যালিড। ওয়ান্স দ্য প্লেয়ার হ্যাজ টার্মিনেটেড হিজ কন্ট্রাক্ট, ইট ইজ টার্মিনেটেড। তো এবার সেটা আনজাস্ট কি জাস্ট কজে হয়েছে, সেটা নিয়ে ডিবেট ছিল, যেটা নিয়ে কোয়েশ্চেন চ্যালেঞ্জ হয়েছে। এবং চ্যালেঞ্জ হওয়ার পরেও আমি এটাকে পজিটিভ ভাবে দেখছি, পুরো মুখরে গেল বোর্ড, পিএসসি মুখরে গেল। তার মানে ডেফিনেটলি কিছু স্ট্রং ফাউন্ডেশন আছে ফ্রম দ্য পিপল হু হ্যাজ চ্যালেঞ্জ দিস। এরকম ভাবে 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড যখন হয়, এবং গ্রাউন্ডস এর নিয়ে তো চ্যালেঞ্জ হয়েছে, গ্রাউন্ডস দেওয়া হচ্ছে না কেন, তুমি গ্রাউন্ডস ছাড়া কি করে দিলে, হাইকোর্ট তো এটাই বলেছিল। হ্যাঁ, এবার ওখানেই তার মানে ডেফিনেটলি ফাউন্ডেশনাল প্রবলেম আছে। যারা এই যে একটা ব্যান দিয়ে দিয়েছিল বা যারা এত ফাইন করে দিয়েছিল, ডেফিনেটলি গ্রাউন্ডস দিতে, তারা এতদিন গ্রাউন্ডস কেন দিতে পারেনি? মাঝখানে শোনা যাচ্ছিল গ্রাউন্ডস নিয়ে রেডি আছে, এখনো দিতে পারছে না, এটাকে ডিলে করলো আগের দিন। এটা তো এসকেপ, মানে একটা হয় না এসকেপিস্ট অ্যাপ্রোচ, এটা তো অনেকটা এসকেপিস্ট অ্যাপ্রোচ, আনপ্রফেশনাল এসকেপিস্ট অ্যাপ্রোচ ফ্রম পিএসসি। আর এটা নিয়ে আমার মনে হয় আনোয়ার আলী, এবার যদি জিনিসটা আরো ডিলে হয় আর জিনিসটা যদি এরকম ভাবে চলতে থাকে, আনোয়ার আলী অলসো হ্যাজ দ্য রাইট কি আর এরকম এই টাইমে ডিসিশন নেওয়ার কথা ছিল। আর এআইএফএফ এর কনস্টিটিউশন নিয়ে অনেকজন কথা বলে, পিএসসি তে যখন তোমার ওটা আসে, একটা টাইম ডিউরেশনের মধ্যে জিনিসটা জানাতে হয়। এবার এআইএফএফ নিজের রুলই নিজে মানছে না, এরপরে কি হবে আমি জানি না, বাট এটা খুব একটা হাস্যকর জায়গায় পৌঁছে গেছে, মানে পুরোপুরি আনপ্রফেশনাল অ্যাপ্রোচ ফ্রম পিএসসি। অ্যান্ড আমার মনে হয় এআইএফএফ যেহেতু এই বডিটাকে বানিয়েছে, এআইএফএফ হ্যাজ টু বি স্ট্রিক্ট, কি আর এরম ভাবে চলতে পারে না, আদারওয়াইজ এআইএফএফ এর কিন্তু কপালে দুঃখ আছে অভি। কারণ আমার মানে যেই পার্টিরা চ্যালেঞ্জ করছে, একটা চ্যালেঞ্জেই এখনো অব্দি এরকম 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড যখন দেখছি, তার মানে ডেফিনেটলি দে হ্যাভ গ্রাউন্ডস। এবং তারা কেন নিজেদের অরিজিনাল ডিসিশনের সাথে স্টিক করলো না? গ্রাউন্ডসই তো চাওয়া হচ্ছে, ঠিক আছে, তুমি তাকে এই দিচ্ছ কিসের গ্রাউন্ডসে? ওয়াই দে আর নট এবল টু প্রোভাইড দ্য গ্রাউন্ডস? এন্ড তাকে খারিজ করে তুমি কি 1.5 মাস আগে কি ছিল সেখানে চলে যাচ্ছ। আর 1.5 মাস আগে কিছুই ছিল না, প্লেয়ার ওয়াজ টার্মিনেটেড, হি সাইন ফর ইস্ট বেঙ্গল, হি ওয়ান্টেড টু প্লে ফর ইস্ট বেঙ্গল, হি মেড দ্য মুভ। ঠিক আছে, এবার সেটা কিভাবে কি করা যায়, এই বাকি হিয়ারিং যেটা হচ্ছে, ওভি ভেরি ইম্পর্টেন্ট হিয়ারিং, where I think the future of the player would be decided, and ওটার জন্য এখন কি আছে, বিকজ ফিউচার যদি ডিসাইড না হয় খুব মুশকিলে পড়তে পারে। আনোয়ার আলী ক্যান ক্লেম কি আর আমার 3-4 মাস নষ্ট করছো তোমরা, ঠিক আছে, ইউ গাইজ প্রমিস কি এরম বা এর মধ্যে ডিসিশন দেবে, তারপরে কিন্তু প্রবলেমে পড়তে পারে এআইএফএফ, বিকজ এতটা ইনডিসিশনে যদি ভোগে, ভেরি ভেরি ডিফিকাল্ট এখান থেকে। তখন কিন্তু আনোয়ারের জিনিসটা আরো স্ট্রং হতে থাকবে যত ডিলে হচ্ছে জিনিসটা। এবং এই বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে যদি আমরা এখন ক্লেমও করি যে আমরা যদি আবার চিঠিও পাঠাই যে
আনোয়ার এখন ইস্ট বেঙ্গলের সাথে ট্রাভেল করতে পারবে না বা প্র্যাকটিস করতে পারবে না, আমাদের প্র্যাকটিস আছে, কিন্তু আনোয়ার তো নিজেই চাইছে না আমাদের হয়ে খেলতে। আর প্লেয়ারকে তো আর ফোর্স করা যাবে না যে তুমি মোহনবাগানই খেলবে, তাহলে তোমার ক্যারিয়ার শেষ, এরকম তো আর হবে না। আনোয়ার অ্যাজ পার লেভেল ল, আনোয়ার যে ক্লাবে খেলতে চায় সেই ক্লাবে খেলবে, এবং আনোয়ার যদি ইস্ট বেঙ্গলে খেলতে চায় আমরা কি করতে পারি, আমাদের তো কিছু করার নেই। সেই জন্যই যে আনোয়ার আর আমাদের হবে না, সেটা আমার যতদূর মনে হচ্ছে শিওর। হয়তো এখন এআইএফ ওটাকে উইথড্র করেছে, বাট আমাদের হবে না, আনোয়ার মোহনবাগানে আর খেলবে না, এটাই সেটা আমার মনে হচ্ছে। এখানে একটা কমেন্ট আমি নিয়ে নেবো। গৃহবন্দী গোয়াদিওয়ালা লিখেছে, এবার থেকে পূজনের কথায় সবাই চলবে। ডেফিনেটলি পূজনের কথায় কেউ চলবে না, বা এখানে আমার কথা তো কেউ চলবে না। তুমি যেখান থেকে এসছো, তোমাকে যে চ্যানেল থেকে পাঠানো হয়েছে তার কথাও কেউ চলবে না। কি বললাম বুঝতে পারছো? গৃহবন্দী গদিওয়ালা, তো তুমি যে চ্যানেল থেকে এসছো, তোমাকে যে চ্যানেল থেকে পাঠানো হয়েছে তার কথাতেও চলবে না, ঠিক আছে? তো এনিওয়ে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা পূজন বললে, আমরা এই লাইফটাকে বেশি স্ট্রেচ করবো না, ডেফিনেটলি আমরা লাইফটাকে স্ট্রেচ করবো না। তো এই যে নেক্সট যেটা তোমার এখন তো চলছে ব্যাপার, এখন অব্দি সব প্রসেস চলছে, তো যতটুকু আমরা পেয়েছি, যতটা অ্যাজ আর্লি এস পসিবল আমরা লাইভ এসেছি। তো পূজন, এই যে 360 ডিগ্রি একটা টার্ন অ্যারাউন্ড, একটা প্লেয়ারের তো একটা মানে খেলার ব্যাপার রয়েছে, তো সেই প্লেয়ারটা ঠিকভাবে মাঠে নামতে পারছে না, এটা কতটা ইম্প্যাক্ট করছে? কারণ দেখো, 1 সপ্তাহ আগে যে কমিটি তাকে 4 মাস ব্যান দিল, আর 1 সপ্তাহ পরে তাদের এই যে হঠাৎ করে ঘুরে যাওয়া, ডেফিনেটলি তুমি বলছো তাদের ঘুরে যাওয়ার পিছনে নিশ্চয়ই তাদের এগেনস্টে কোনো গ্রাউন্ড আছে বলেই তারা তো এই ঘুরে যেতে বাধ্য হয়েছে, না হলে তারা কোনোদিন এটা এবং ঘুরে গিয়ে সবকিছু একদম মানে বেসিক জায়গাতে স্টার্ট করতো না, মানে একদম শুরু থেকে। অ্যান্ড প্লেয়ার স্ট্যাটাস কমিটির জন্য, তো এটার মানে তুমি কিভাবে মানে দেখছো যে এটাকে পরবর্তীকালে মানে কিভাবে শেষ হওয়া দরকার? কারণ এটা একটা অনেক দিন ধরে এটা স্ট্রেসড আউট, মানে স্ট্রেচ হয়ে গেছে আর কি। সেই জায়গাতে তুমি কিভাবে দেখছো? দেখো, আমি তো বলছি যারা মানে যাদের কথা শুনে অনেকজন, আমি একটুখানি সত্যি কথা বলি, আমি জেনারেলি এরম ভাই বলতে চাই না, তো আমি বলে দিই যে অনেক জায়গায় যেই ন্যারেটিভ একটা সেট করা হচ্ছিল কি নেই খেলেগা, ইয়ে হোগা ও হোগা, অনেক জায়গা থেকে হচ্ছিল, তাকে আমি প্রথম দিনই চ্যালেঞ্জ করেছিলাম যে ইস্ট বেঙ্গলের প্লেয়ারও, ও বলেছিল যে 19 তারিখ প্র্যাকটিসে যাবে। ট্রানজিশনটা দেখো, 19 তারিখে প্র্যাকটিসে যাবে মোহনবাগান প্লেয়ার প্রথমে, তারপরে 19 তারিখ প্র্যাকটিসে যাবে, সেখান থেকে এই তো প্র্যাকটিসে আসবে, ইস্ট বেঙ্গল নিতেই পারবে না, ইস্ট বেঙ্গল ব্যান খেয়ে যাবে, খেলতে পারবে না, ইস্ট বেঙ্গলকে ডিরেজিস্টার করে দেওয়া উচিত আইএসএল থেকে। সেখান থেকে আজকে ট্রানজিশন হয়ে গেছিল যে আর ফাইন দিয়ে খেলা উচিত। ঠিক আছে, তো জিনিসটা বোঝো যে হায়ারার্কিটা, যে ফিফার ওয়ান অফ দ্য বিগেস্ট লয়ার্স, যে মানে ইন্টারন্যাশনাল সুইস ব্যাংকেও মানে সুইস কোর্টে অনেকগুলো কেস লড়েছেন, সে নিজে থেকে এসে ইস্ট বেঙ্গলের সাথে মানে একটা ভালো কন্ট্যাক্ট, মানে তুমি জানো যে যারা ইস্ট বেঙ্গলের কেস লড়ছে, কে আছে ইন্টারন্যাশনাল লয়ার, বিভৎস ফেমাস, এবং উনি জবে থেকে ঢুকেছেন তারপর থেকে কিন্তু আমি দেখছি যে কেসটা ঘুরে গেছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমার ফিফা প্লেয়ার যে নতুন রেগুলেশনটা এনেছিল আরএসটিপির, সেটার বেসিস কি ছিল, সেটা ডিবেটটা একবার, তারা যে এত ভাষণ দেন, ভাবে যে তারা অনেক বিজ্ঞ হয়ে গেছে, এবং ইস্ট বেঙ্গল ফ্যান্সদের কোন লয়ার বা কোন অফিসিয়ালদেরকে রিজাইন করে দেওয়া উচিত এইসব কথা বলে অভি। আমি তাকে একটা জিনিস বলতে চাই, তারা গিয়ে একবার 2021-এ যখন আরএসটিপির নতুন রেগুলেশন আসার কথা চলছিল, বা 2020-র মিটিং গুলো, সেটার বেসিস কি ছিল? ডু দে হ্যাভ দ্যাট নলেজ? আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ। ওটার বেসিসই এটা ছিল যে প্লেয়ারের লাইভলিহুডটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। এই যে নতুন যে রুলগুলো এসছে, ওটার বেসিস পয়েন্টের অবজেক্টিভই ছিল যে প্লেয়ারের যেন ক্ষতি না হয়। ঠিক আছে, সেই অর্থে একটা 2021-এ ইন্টারিম রেজলিউশন এসেছিল, সেটার বেসিসে তোমার 2022-তে ইন্টিমেশন দিয়ে দেওয়া হয়েছিল যে এটা অ্যাবাইড করতে হবে। ঠিক আছে, তারপরে আনওয়ার আলী হ্যাজ আস্কড কি আমাকে কন্ট্রাক্ট দাও এক্সিস্টিং ক্লাব, যেখানে লোনে ছিল, এটা কিন্তু মনে রাখতে হবে, ও কিন্তু লোনে ছিল। আর একটা প্লেয়ার যখন পার্মানেন্টলি থাকে, একটা লোন ডিনে থাকে, এটা সব জায়গায় লেখা যায় প্রেসিডেন্স অলওয়েজ পার্মানেন্ট ডিলেট থাকে। ওই ক্লাব বারবার অ্যাপ্রোচ করছে আর প্লেয়ার বারবার অ্যাপ্রোচ করছে যে আমাকে দাও 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 দাও, তখন দেওয়া হয়নি। সে এক্সিস্টিং ফিফা রুল অনুযায়ী হি টার্মিনেটেড হিজ কন্ট্রাক্ট, এবং তার আগের রুলে চলে যাও তোমরা আরএসটিপির, ওখানেও ক্লিয়ারলি লেখা আছে যে প্লেয়ার হ্যাজ দ্য রাইট টু টার্মিনেট দেয়ার ওন কন্ট্রাক্ট। তো আজকের দিনে দাঁড়িয়ে কোনো কোয়েশ্চেনই ওঠে না কি এ ফেরত যাচ্ছে কোথাও বা ডিএফসি, হ্যাঁ ডিএফসি প্লেয়ার ডেফিনেটলি, ও ডিএফসি তে যেহেতু মেন প্লেয়ার ও ডিএফসি, যদি এটা এখন তোমার ইস্ট বেঙ্গলের সাইনিং এর এই জায়গাটা আমার যদি একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে ও ডেফিনেটলি এখন ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলতে পারবে না, বাট হি ইজ ব্যাক টু ডিএফসি। ঠিক আছে, বিকজ ও ডিএফসিরই প্লেয়ার ছিল,
ও যদি কোনো টিমের পার্মানেন্ট প্লেয়ার ছিল, হি ওয়াজ আ ডিএফসি প্লেয়ার, তো টার্মিনেশন যেটা ওই লোন এগ্রিমেন্টটা টার্মিনেট করেছে, সো ইজ ব্যাক টু ডিএফসি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে হিয়ারিংটা হচ্ছে অভি, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ প্রথম কথা, একটা জিনিস হয়, আমার একটা বন্ধু আমার সাথে ডিসকাশন করে একটা খুব সুন্দর জিনিস বলেছিল আগের দিন, একটা হয় অ্যাকচুয়াল লস আর একটা হয় প্রজেক্টেড লস। এই ক্ষেত্রে ঠিক আছে, যখন তোমার এই জিনিসটা ও টেনিওরটা সার্ভ করেনি, ঠিক আছে, ও শুধু 1 বছর খেলেছে, এমবিএসির অ্যাকচুয়াল লস হচ্ছে যেই টাকাটা ওরা দিয়েছে, ঠিক আছে। প্রজেক্টেড লস হচ্ছে কি এটা হতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে প্রজেক্টেড লসের এই জিনিসটা একদমই আসবে না, কারণ আর যেটা ওরা ওই রেসিডুয়াল ফেসিডুয়াল দিয়ে ক্যালকুলেট করেছে, ইট ইজ নট অ্যাপ্লিকেবল লিগাল টার্মসে, বিকজ আনওয়ার আলী হ্যাজেন্ট প্লেড ফর দ্যাট ক্লাব 5 বছর। ও যদি 5 বছর না খেললে, মানে 5 বছর খেলতো, তখন এরকম একটা হতো যে আর পয়সা করি নিয়ে মেরে দিয়েছে, এই করে নি সেই করে নি অনেক কিছু, বা এই মানে খেলেনি, কন্ট্রাক্ট ছিল বাট খেলেনি, ইচ্ছে করে খেলেনি, আসছে না, তখন এরকম একটা প্রজেক্টেড ইয়ার। আমরা তো টাকা দিচ্ছি, টাকা তো তুমি দিয়েছো 1 বছরের, ও তো খেলেছে 1 বছরের, টার্মিনেশন তো 1 বছর পরে করেছে, তাহলে অ্যাকচুয়াল লসের একটা পার্সেন্টেজ ফাইন হওয়া উচিত ম্যাক্সিমাম। তো ওই জায়গাটায় আমি জানি না রঞ্জিত বাজাজ এই ক্লসটা দিয়েছেন কিনা, বাট ডেফিনেটলি কিছু তো ইনপুট ছিল, এবং আমাদের সাথেও কথা হয়েছিল কিছু কিছু লোকেদের, তো আমরা এই জিনিসটা চেষ্টা করেছিলাম যত পারি। তুমি জানো ক্লাবে ছোটবেলা থেকে একটা ভালো রিলেশন আছে, তো এই জিনিসগুলো আমরা কনভে করার চেষ্টা করেছিলাম। তো এই জিনিসটা যে ফাইনের যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছিল, যে একটা অ্যাকচুয়াল লস আর প্রজেক্টেড লস নেটে জিনিসটা, এটা কিন্তু খুব বড় একটা অ্যাডভান্টেজ দিয়েছিল ইস্ট বেঙ্গলকে। এই জন্য তোমার, আমি জানি না এই জিনিসগুলো প্রেজেন্ট করেছে কিনা আলটিমেটলি, বাট হাইকোর্টে যে এই জিনিসগুলো খারিজ করেছিল, এর পিছনে কিন্তু অনেক গ্রাউন্ডস ছিল। ঠিক আছে, তুমি একটা আরবিট্রারি অ্যামাউন্ট দিয়ে দিতে পারো না, গিয়া 13 কোটি দেবে, কিসের 13 কোটি? ওই টাকাটা কি এমবিএসজি দিয়েছে? ওই টাকাটা কি এমবিএসজি লস হয়েছে? দেন হাউ কাম ইউ ক্যান ডিমান্ড দ্যাট মানি? তো ওই অ্যাকচুয়াল লসের একটা পার্সেন্টেজ হতে পারে ফাইন ম্যাক্সিমাম, বাট লেটস সি কি হয়। এই লাস্ট যে মিটিংটা হচ্ছে, এখানে আরো একটা ব্যাপার আছে, এই যে প্রজেক্টেড যে অ্যামাউন্ট গুলো দেখিয়েছিল বা যে টার্মস এন্ড কন্ডিশন ওরা দেখিয়েছিল, ইন দ্য ডিউ কোর্স অফ টাইম লোকজন অনেকেই এটা স্লিপ অফ মাইন্ড হয়ে গেছে যে আনোয়ার আলী ওয়াজ আ লোন প্লেয়ার, নট আ মানে কন্ট্রাক্টেড প্লেয়ার বাই মোহনবাগান। পার্মানেন্ট কন্ট্রাক্ট। লোনের টার্মস এন্ড কন্ডিশনস তো মনে হয় তোমার কন্ট্রাক্টেড প্লেয়ারের টার্মস এন্ড কন্ডিশনের থেকে আলাদা হয়, মানে when it comes to claiming and all that stuff। একদম। হ্যাঁ, এবং এই মুহূর্তে আনোয়ার ইস্যু চলছে, ডেফিনেটলি খুব কনফিউজিং, এবং আমি তো খানিকটা হতাশ, কারণ অবভিয়াসলি আনোয়ারকে আমরা মাঠে দেখতে চাই। আমি অনেকদিন আগেই বলেছিলাম, 2 মাস আগে, যে ডেফিনেটলি যে আনোয়ার যদি মোহনবাগানের হয়ে খেলে ইট উইল বি ফাইন, ইস্ট বেঙ্গলের হয়ে খেললে ইট উইল বি গ্রেট। অ্যাজ এ ইস্ট বেঙ্গল সাপোর্টার আমি সেটা চাই। বাট এই যে একটা প্লেয়ারকে মাঠে নেওয়ার থেকে যে যেভাবে আটকে রাখা হচ্ছে, এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে তাদের নিজেদের যে বক্তব্য 10 তারিখ, ডেফিনেটলি আনোয়ারকে 4 মাস ব্যান, ইস্ট বেঙ্গল লিএফসির 2টো ট্রান্সফার উইন্ডো, একটা অ্যামাউন্ট অফ মানি 12-13 কোটি টাকা, একটা তোমার পেনাল্টি বা যেটা বলো যেটা দিতে হবে মোহনবাগান ক্লাবকে, সবকিছু ঠিক ছিল, সেটার এগেনস্টে যাওয়া, এবং তারপর থেকে মানে সব ঘুরে যাওয়া। এবং অনেকেরই লাগছে বোকা বোকা কথা লাগছে, মনের মতো কথা না হলে বোকা বোকাই লাগে, বাট এখানে বোকা বোকা রকম ব্যাপার নয়, ঠিক আছে। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি আনোয়ার আলী, আমার যতটুকু মনে হচ্ছে, যেটা অভিরূপ একটু আগে বললো, অভিরূপ মোহনবাগান সাপোর্টার, আমরা এখানে ইস্ট বেঙ্গল সাপোর্টার রয়েছি, যে ডেফিনেটলি মানে তোমার আনোয়ার মানে মোহনবাগান ক্লেম করতে পারে, তবে চান্সেস নেই। যেটাতে এত সেলিব্রেশন চলছে, ডেফিনেটলি 4 ম্যাচে 9 গোল খাওয়ার পরে একটা মেন্টাল প্রেশার আছে। আবার কালকে আলবাতো রদ্রিগেজ মার্টিন খেলবে কিনা, ঠিক আছে, প্র্যাকটিস করেনি আলবাতো রদ্রিগেজ মার্টিন, যাই হোক সব প্রেশারই আছে, ঠিক আছে। 12 কোটি 13 কোটির প্লেয়ার কে মাঠে না নামাতে পারছে, সবকিছু প্রেশার তো থাকে ডেফিনেটলি, তো সব প্রেশারই থাকবে। হিয়ারিং এখনো চলছে যতটুকু আমি জানি, ডেফিনেটলি এখানে লাইফটাকে আমরা স্ট্রেচ আউট করবো না। পূজন যদি পসিবল হয়, অভিরূপ যদি পসিবল হয়, সৌনক যদি পসিবল হয়, রাত্রিবেলা আমরা পুরোপুরি যেটা চলে আসবে ব্যাপারটা সামড আপ হবে, সেটা নিয়ে রাত্রিবেলা একবার আমরা চেষ্টা করব, যদি মানে সম্ভব হয় তোমরা জয়েন করো, ডেফিনেটলি আই উইল শেয়ার দ্য লিঙ্ক। এবং এই মুহূর্তে আমি একটাই কথা বলবো, ভারতীয় ফুটবল প্লেয়ার স্ট্যাটাস কমিটি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা এই ব্যাপারটাকে তাড়াতাড়ি সর্ট আউট করুন। পক্ষপাতিত্ব করবেন না, সেটা কোনো দিকেই করতে হবে না, রঞ্জিত বাজাজের দিকেও করতে হবে না, ইস্ট বেঙ্গলের দিকেও করতে হবে না, বা মোহনবাগানের দিকেও করতে হবে না। তবে আমার মনে হচ্ছে প্রথমবারে যে হিয়ারিংটা এসেছিল, যে রেজাল্টটা এসেছিল আপনাদের, যেটা 10 তারিখ দিয়েছিলেন, সেটা কিছুটা হলেও একটু দরকারের চেয়ে বেশি হয়ে গেছিল। সেই জন্যই তো আপনাদের সেইটার উপরে মানে হাইকোর্ট আর কি স্টে অর্ডার দেয়, এন্ড আফটার দ্যাট আপনাদের সেটাকে আজকে সবকিছু নিজেদের দেওয়া মানে অর্ডার আপনাদের খারিজ করতে বাধ্য হয়। তো সে বাধ্য হচ্ছেন আপনারা সেই জায়গাতে দাঁড়িয়ে। তো আগামীতে আমাদের ডেফিনেটলি আমাদের সকলের চোখ থাকবে সেই দিকেই, এবং আমরা চাইবো
অ্যাজ এ ফুটবল লাভার আনোয়ার আলী মাঠে নামবো, অ্যাজ এ ইস্টবেঙ্গল সাপোর্টার তো ডেফিনেটলি আনোয়ার আলী নামছে। এবং যারা এতক্ষণ ধরে কমেন্ট করছিল যে এয়ারপোর্টে গিয়ে বাঁদরের মতো আমি লাফাচ্ছিলাম, ডেফিনেটলি আনোয়ার আলী ইস্টবেঙ্গলের গলায় লাল হলুদ উত্তরীয় পরে এখন এয়ারপোর্টে নেমেছিল, তো ওই বাঁদরের মতো লাফিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা লাফাতে পারেননি। এবং এই গদিয়ালো আবার কি যে একটা পূজনকে লিখছিল, আমি দেখিনি, ওর কমেন্টটা চলে গেছে। আপনি আপনার চ্যানেলে যান, ওখানে গিয়ে সুপার চ্যাট করুন, এখানে আপনাকে আসতে হবে না, এখানে আপনাকে কেউ ওয়েলকাম করেনি। থ্যাংক ইউ সো মাচ পূজন, থ্যাংক ইউ সো মাচ সৌনক। এই লাইভটাকে আমরা স্টেজ করছি না, পুরোপুরি নিউজটা আসুক, তারপরে চেষ্টা করছি রাত্রিবেলা একবার আমরা লাইভে আসার। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা লাইভটা দেখলে। এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।